ইন্নালিল্লাহ। হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো। আবার ভারতের যা করছে উমুক উমুক রেডি হয়ে থাক, কথা কন না গা। তো ওটা করছি আমি, অত নাম তোবের নাম বলে হবে? আমি তো করছি তো দেখে দিচ্ছে উমুক উমুক রেডি। কি সাহস বাড়ে! আবার ওরিদা করছে আমি গুলি করছি, মরে গেল রে এগুলো দেশ রে। এই বাংলাদেশে এত খুন খারাপি কে করছে জানেন? যার ক্ষমতার যায় ওরা তখন ওইকে সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু, আমরাও যদি আবার ক্ষমতার যাই তোরকে বিচার করবো না। ওরা আবার যখন ক্ষমতার যায় তখন তোরা যা মারছু বিচার করবো না। কেউ কেউ বিচার না করার জন্য এই দেশ খালি মায়ের আর গায়ের। আর গেলে একটা বিচার যদি হলো নি ওই কলোনি পান্তা খাওয়া থাকবো, তাই এগুলো করবো না। দেখেন বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে ওর খেয়ে একটা বেটা গুলি খায় রাস্তাত মরে না। ওর খেয়ে বেটা করে হাসি হলে জ্বর হলে ভারতত সিঙ্গাপুর যা চিকিৎসা করে। আর এই আমাদের চাষা ঘুচার মানুষের বেটাক গাড়ি দিয়া নারী দিয়া টাকা দিয়া মিছিলত নামে দিয়া এর করে চরিত্র শেষ করে একবার শেষ করে। কি করছেন হোক, কথা বুঝতে পারছেন? আমাদের আজকের প্রধান মেহমান উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ উনি আসবেন। ওনার পরে আমরা কথা শেষ করে দেব, উনি বক্তব্য দিবেন। আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ মোশাররফ ভাইয়ের হায়াত দারাজ করুক, ফয়সালের হায়াত দারাজ করুক, খালেদা জিয়ার হায়াত দারাজ করুক। তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামুক। হ্যাঁ কথা বল। ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলীতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয় ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন। সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায়, তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশে। হ্যাঁ কথা কোন না, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কম আগে বগুড়ার মন মানসক চাকরি দে কিরা। হ্যাঁ আর পয়লা মাদ্রাসা আমার এই ভালতা মাদ্রাসা মঞ্জুর করে দাও বাবা। কি কি জান না আমি কলি কি কেউ ক্ষমতার যাবি, কিন্তু আমরা কওয়ারই সাহস পাই না। আবার মেলামেশ কয় হুজুর খালি আপনাকে কথা কন আমাকে। আমি তো এটি 12 আনাই তো খালেদার কথা কোনো, বিএনপির কথা কোনো, কথা কন না। তাহলে 300 টাকার বস্তা সার 1300 টাকা 3 গুণ বাড়িছে, কমপক্ষে 250 কেজি সার ওই বস্তা আরো ঢুকার লাগবে। তুই সার তুললু না 50 কেজি আরো 1 কেজি কমাছু বদনা দিয়ে, তাও তুই এত টাকা দাম লিবু। কারণ কি এত টাকা লাগিছে সার বানাতে 1 বস্তা? এটা সব আমরা জোপ আছি, খালি দেশটা ভালো হোক। অক্ষম তুই এখন টোপলা বেঁধে চলে যা, যা চলে যা। আমি গতবারে রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত নভেম্বরের 14 তারিখে আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ সদরে, যেখানে হারুন সাহেবের নাম শোনেননি, হারুন এমপি, ওনার সিটত মাহফিল করছি আমি। আমার এই গাবতলীর একটা ওসি সদর থানাতে আছে, ওনার সাথে সেদিন সপ্তপদী মার্কেটে আমার দেখা হয়েছিল। বলছে হুজুর আপনি যে বক্তৃতা দিলেন বারে, আপনি দেখেছি কৃষিমন্ত্রী বান আপনাকে বানান লাগে। আমি বলি কে? আমি বললাম যে বাংলাদেশ যদি ইসলাম ক্ষমতায় দেয়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার পাতারে আমি 100 বিঘা জমি দিয়ে ছেড়ে দেবো, যে তোমার টাকা দিয়ে কান্দা কাটতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত খরচ লাগবে তোমাকে ব্যয় করতে হবে। সার কত টাকা, কীটনাশক কত, হাল বাওয়া, জমি লাগান, নিরেন, ঘাস মারা, অ্যামস্টার টপ, কীটনাশক, মাজরা পোকা যত লাগবে তোমার টাকা খরচ করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্গার ঠেলা লাগে। তুমি কৃষিমন্ত্রী হচ্ছ, জীবনে 5 কাঠা জমি আবাদ করো না, তুমি কিসের কৃষিমন্ত্রী? হ্যাঁ কথা বল। কৃষিমন্ত্রী হলে তার কৃষির উপর দক্ষতা থাকা লাগবে। মিশাই খালি করছে জনগণ খাটিয়া মরিচ্ছে, জমি বেচে হাওলাত করে ঋণ করে জমি আবাদ করে। আর বৈশাখ মাসে যখন বৈশাখ মাস আসে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। আর ওর খেয়ে গ্রুপের ছাত্র রোগ করছে তোরা সাদা চুন দিয়া রাত 12টার মধ্যে রাস্তাত লেখপু এসো হে বৈশাখ। সকালবেলা বৈশাখী শাড়ি পিন্দা হারমোনি ঢোলক বাজা বৈশাখক ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে যাবি না? কি হে এ খেপে যাবি না? তুই হে না ক তুই আসেন ক, ওই কি কথা
হে যখনই হে কছে বসে চেতন হতে, তখন আল্লাহ কইছে আল্লাহ আমার কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলেলো, কেন হে বললো, কোথায় তোমাকে দাওয়াত দিয়েছে কি তুমি যাবে, কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই, কিছু নেই, হেলিকপ্টার নেই, কি লিয়ে যাবো, তুমি যানবাহন দাও, কোথায় যানবাহন তো তোমার বাতাস, কত কেন গে বৈশাখের যানবাহন কি বাতাস, তখন কোথায় আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না, তুমি কি নিবে, কোথায় কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে, হ্যাঁ কতক্ষণ একবারে সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো, গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তারতে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল, আমরা ইরি লেগে মরি, তোমাদের কে শক্তি দিয়েছে, ওই ঢাকার টেলিভিশনে কও এসো হে বৈশাখ তুমি কয় বিঘা ইরি লাগাছো মিয়া, ধান পরে আমাকে দুঃখ লাগে, তুমি মিশাই টেলিভিশনে কও এইবার উত্তরবঙ্গে 14,000 হেক্টর জমিতে বাম্পার ফলন বোরো ধানের, তোর বাপু একটা গোজ লাগায়নি, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কৃষিমন্ত্রী হবে আগে কৃষক, কতক্ষণ একজন করছে হুজুর আপনি যেহেতু কৃষির উপর আপনাকে নাই মন্ত্রী বানানো, আমি কোনো ভোটের দ্বারা নিয়ে মন্ত্রী আমাকে দিবি, তাই করছে না মেলা মন্ত্রী এমনিও দেওয়া যায়, আল্লাহু আকবার, বাংলাদেশে পুরুষ মানুষ বানাচ্ছে তাই ভেঁত নামে না, পুরুষক বাদ দিয়ে আবার মহিলাক বানাচ্ছে কৃষিমন্ত্রী, এখন স্যান্ডেল বাদ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবার দায় টেবলে ভারত, জুতোর তলা ভেজে না তাই হতে কৃষিমন্ত্রী, এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস, কৃষিকাজে যদি দুর্বলতা করা হয় এ দেশের জাতির কোনো উন্নতি নাই, কাদো খাটা খাটা কৃষি আবাদ করে মরে যাচ্ছে, তার কে বাড়িতে একটা SS5-এর দরজা নাই, বেটার একটা পালসার নাই, বাড়ি একটা ভালো নাই, তাদের ঘরের দরজা নাই জানলা নাই, কত কষ্ট করে বাস করছে, আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে, তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন MP হবার যাচ্ছে, কারণ কি MP গেলে টাকা আছে, তুমি কৃষিমন্ত্রী বানাবে, আমি হিসাব করে দেখেছি আমার গায়ে 27টা দাগ আছে খাসের, আমি হিসাব করে দেখেছি 68,000 গ্রামের যতগুলা খাস কোতেন আছে পুকুর আছে, এই পুকুর যদি চরিত্রবান সৎযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে মৎস্যচাষীর কাছে পত্তন দেওয়া হতো, লিজ দেওয়া হতো, এই টাকা একত্রিত করে যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে ফসফেট লাগতো 250 টাকা বস্তা, ইউরিয়া লাগতো 150 টাকা বস্তা, এমিস্টার টপ লাগতো 500 টাকা বোতল, কিন্তু কেউ তো করছে না, আমরা চিল্লে মরিচ্ছি, দোকানদার এখন আমার কবি হুজুরে এত লল্লি ঘেরা, আমার দুঃখ লাগিচ্ছে 30,000 টাকার সার কিনা সরষে বুনছি, 4 বিঘা সরষে বুনছি, 30,000 টাকার সার, ওর ক্ষেত্রে কেনা লাগিচ্ছে না, ওরা খালি সরষের তেল এমনি কোম্পানি আলারা প্রাণ কোম্পানি কোম্পানি সেই প্রত্যেকটা MP মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে, চিনি আমাকে করছে তোরা ফ্রেশ চিনি খা, গুড় হাতের ডলন দিলে গুঁড়ো হয়ে যায়, আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুষারের লাল চিনি, হে কতক্ষণ না হে ভাই লাল চিনি খাচ্ছে ওরা, আর আমাকে করছে তোরা ফ্রেশ খা, আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না, ডাক্তার তুইও কি দে লাল চিনি দে, কতক্ষণ ডাক্তার লেখা দিচ্ছে আমার সাদা চিনি খাওয়া যাবে না, আমার করছে লবণ খাওয়া যাবে না, তাহলে আমাকে তোরা না খেলে মারা ফেলে দেবো, বাংলাদেশের টাকায় ইরানে 1 কেজি খুরমার দাম বাংলাদেশের টাকায় 70 টাকা, ওই খুরমা তখন চিটাগাং বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট, 10 কেজি আপেলের কার্টুনের উপর 750 টাকা ভ্যাট, এইগুলি ভ্যাট দিয়ে ঢুকিচ্ছে আমার দেশে, যে লুটপাট হচ্ছে এই লুটপাট বন্ধ করলেই 100 টাকা কেজি খুরমা আমরা বাড়ির বসে থেকে পাবো, এলে লুটপাট বন্ধ করা নাই কি কাম, কোনো কাম হবে না 5 বছর আগে, এগুলো বন্ধ করা লাগবে, বাংলাদেশে ইলশাস পাওয়া যাচ্ছে না, আমাকে করছে ফত্তালে বাজার থেকে জাত কালি এসে খা, 6 মাস হলে ফ্রিজ হতে কাঁটার মধ্যে গোস্ত বসে গেছে, আর 2.5 কেজির ইলশা পূজার মধ্যে ইনুস সরকার করছে কি ভারতের দেশে 1000 টন,
বাংলাদেশের ইলিশ মাছের এত ব্রেন, আল্লাহ কসে ভারত বঙ্গোপসাগর মেঘনা যমুনা পদ্মার মাঝে কোনো আইল নাই, পান নাই, নেট নাই। খবরদার তোরা ভারতের সীমানার যা, একটা মাছও ডিম ছাড়বো না। সব মাছ ডিম ছাড়ে বাংলাদেশের সীমানার। এই কতক্ষণ বাংলাদেশের সীমানার পোনা ছাড়ে, একটা পোনা ওটি থাকে না, মাছও থাকে না। ওরা জানে হিন্দুস্তানের জায়গার যাইব না। মনে করেন সেই মাছ, বাংলাদেশের যত মাছ, বড় বড় মাছ মোট ভারত খালো রে। আহা হাই রে ইলশা রে, ইলশার জন্য আমার বাপ প্রতিদিনও, আমি ব্যবসা করছি 24 বছর, প্রতিদিন আমি হাটের দিনে ইলশার মাছ কিনে বাপক খেলেছি। আব্বা খাতে থাকেন ইলশার মাছ, যতদিন হলে বাংলাদেশের মানুষ খাওয়া বাদ দিয়েছে ততদিন হলে ডায়াবেটিস বেড়ে গেছে। বাংলাদেশে সুদ ছাড়া, ফিট ছাড়া একটাই খাদ্য, সেটা হলো ইলিশ মাছ। প্রত্যেকটা খাদ্য সুদ আছে, কিন্তু ইলিশ মাছের সুদ নাই। এই কথা কন আপনি, কথা কন। এই ইলিশ মাছ 15 কেজি মাছ জীবনে চোখে দেখলো না। আর সেই পাকিস্তান আমলে 68 সনে তখন আমি তখন দোকানদারি করছি, বিস্কুটের দোকান, তখন দেখেছি ইলিশ মাছ বড় বড় চাকা ভাগা ভাগা মাছ বেচিচ্ছিল, 10 টাকা দিলে 1 কেজি মাছ। আমি নিজে 2 আনা 4 আনি কাজ 4 কানি 2 আনি ছটাক 2 আনা ছটাক বাদাম আমি কিনে খাচ্ছি। 4.5 টাকার লাইবেলি লুঙ্গি কিনেছি, 5 টাকা দিস্তা কাগজ কিনেছি, 5 আনা ছটাক সরষের তেল কিনেছি। এই কথা কন না গা, এসমুনার শাড়ি মাও কিনে দিছি 7.5 টাকা দেয়। সেই মানুষ এখনও বাঁচে আছে আল্লাহ সব দেখেছি। এখনকার তুলনায় তখন কত মানুষ শান্তিতে ছিল, এখন ধান বেশি, লুটপাট বেশি। হ্যাঁ কথা কন না গা। আমি অনুরোধ করছি, এইগুলি ব্যবস্থা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, বলতে হবে, কথা ঠিক কিনা। আগামী সংসদে যারাই ক্ষমতা যাক, জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, ফয়সাল কাকুর আগমন, বরেণ্য অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বরেণ্য অতিথির আগমন, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ কাকু এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি ফোন দিছিলাম, কাকু ভালতা পোস্টার আমার ফেসবুকে পাঠাচ্ছে, আপনার নাম দেখলাম, মোশাররফ ভাইয়ের নাম দেখলাম। আল্লাহ এই 2 বান্দাকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে ফজর করে দোয়া করছি, ফোন করেছি। মোশাররফ ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন ওই ঢুকলো না। আমি মনে করি তাহলে ঘুম পাড়িচ্ছে। আমি কারোর সাথে কটাক্ষ কথা বলি না, কোনো দলকে গালাই না, যাই আসবে নেতৃত্বের স্থানে তাই কল্যাণ করুক জাতির, কথা ঠিক কিনা। তবে আমার একটা অনুরোধ, আগামী দিনে ধর্মীয় যতগুলি প্রতিষ্ঠান আছে আমরা মঞ্জুরি করার জন্য আমার কাকুকে অবশ্যই চাপ দেব। কাকু এই মাদ্রাসা দাখিল সেকশন করতে গিয়ে যা করার দরকার আপনাকে করতে হবে, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি আছে জীবনে, একটু কিছু করে যায় কি ভাই, টাকা থুয়ে লাভ হবে না। মরার পরে এমন মানুষ বলতে যেতে পারে না লোকটা কাজ করে গেছে, কথা কন। আসুন আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি। এই ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আপনাদের কাছে এসেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এমপি পদপ্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ কাকু, উনিও এসেছেন। আমি তার আগেই এই নন্দীগ্রাম কাহারপুর কয়েকবার এমপি হয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাইয়ের নামও ঘোষণা করেছি। ওনার রাজনৈতিক কারণে ঢাকায় উনি আছেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আপনাদের সামনে আমি এক্ষুনি মাইক ছেড়ে দেব, কর্তৃপক্ষ ঘোষণা দিবেন, যাকে বক্তৃতা দিতে বলবেন উনি বক্তৃতা দিবেন। আমরা আজকে জাতির সামনে যতগুলি কথা আলোকপাত করলাম, আল্লাহ তাআলা আমাদের কথাগুলি সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইসলাম না মানলে মুসলমান হওয়া, মরার আগ দিয়ে আল্লাহ বলছেন তুমি মুসলমান হয় মরো, ইমানলে মরবার কয়নি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তুমি মুসলমান হয়ে মরবে, মুসলমান না হাজান মরার চিন্তা করিও না। তাহলে মুসলমান হওয়ার জন্য কি দরকার? এই বিশ্ববিদ্যালয়ে
আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়, শাহ সুলতান, রাজশাহী, চাকসু, ডাকসু, ঢাকসু, জাকসু, হাজারো প্রাইমারি আছে। প্রত্যেকটা জায়গার লেখাপড়ার সিলেবাস আছে, আছে না নাই? কিন্তু মসজিদে, কোনো মসজিদত এখনো কোনো সিলেবাস টাঙ্গান হয়নি যে মুসলমান হতে গেলে কি কি কাজ করতে হবে। এর একটা তালিকা ইসলামিক ফাউন্ডেশনের থেকে হোক, সরকারের থেকে হোক, মসজিদ মিশনের থেকে হোক, কোরআনের থেকে হোক, যে কোনো ইমানদারের গ্রুপের থেকে হোক, মুসলমান হতে গেলে কি কি দরকার মসজিদের দরজায় টাঙ্গিয়ে দিতে হবে। যদি দেওয়া থাকতো তাহলে আমাকে এত বক্তৃতা করা লাগতো না, কিন্তু কিচ্ছু নেই। এক বাংলাদেশের সংবিধান এমপিরাই পড়েনি, কত গা এক সংবিধান এমপিরাই পড়েনি। সাধারণ মানুষ কি জানে? মানুষকে বলা হচ্ছে না সংবিধান ঢাকাত লুকে থাকে কতক্ষণ। তাহলে মানুষকে মুসলমান হতে গেলে কি কি দরকার আল্লাহ কি কোরআনে বলেন নাই? এই জনগণ বলেন নাই? আবার রসুল বলছেন কি, যে কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কয়টা? ৭৩টা দল। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এটা শুনলি তো পশম সিংড়া ওঠে। ৭২ দল দুজগত, এক দল জান্নাতে যাবি, খুঁজে পাওয়াই কঠিন তো জান্নাতে মানুষ। আজ একটা লোক, এটি যত লোক আছেন ৪০ বছর ২০ বছর নামাজ পড়ছি আমরা মসজিদে, কোনোদিন কি একটা ইমামক, কোনোদিন কোনো মুক্তাদি আমরা বলেছি হুজুর বহু চাপা শুনেছি আপনার ৭২ দল দোজগত যাবি, এক দল যাবি জান্নাতত। ওই জান্নাতত ওই দলত থাকার কি বুদ্ধি না কন্ত? এই কথা ইমামক করলে ইমাম চাকরি ছাড়ে দেখো আমি হাল বয়া খামো, উত্তর দেওয়ার পারবো না, হয় না? বেকায়দা হয়ে গেছে কি, মানুষ জানবার চায় না, অথচ ডাক্তার গাদ্দার সব ব্যারামের কথা কয়। তাই এই কথাগুলো এই দিনই বলছি, এই কথা না বললে আপনাকে ইসলাম বুঝান যাবে না। পরিবর্তন হয়, চাপার পরিবর্তন হয়, কাম হয় না। যাই ক্ষমতার যাবার চায় আমার দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা কোন কামনে? কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালে চালে মরে যাচ্ছে। আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাও দেওয়ার টাকা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার ওলসিমন করিমন ওটা দিয়ে রাস্তা শেয়ার, মানুষ হাঁটতে কমন দেয়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে। মাত্র ২ টাকা লাগে মুনুকাস্টেন ট্যাবলেট বানাতে, ২ টাকা লাগে, খালি কভারের টাকা লাগে ৪ আনা, আর ২ টাকা লাগে এই ২ টাকার ট্যাবলেট মুনুকাস্টেন ১৪-১৫ টাকা করে বেচিচ্ছে। কতক্ষণ টাকা? সরকারের দায়িত্ব। সরকার যদি ইসলাম হয়, এই বাংলাদেশে ৮টা বিভাগে ৮টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে। এক্সরে, ইসিজি, এমআরআই করে করে মোট টাকা ফুরে ভেউ বেচে ওষুধ খায়। এলে কি এগুলো কথা আমরা কোনদিন কবার পারিনি, আজ জ্ঞান করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো। এগুলো কথা কলি করছে ইয়া গরিব দেশ এগুলো কোনটি পাবি? গরিবতে এলে বালসের খোলের মধ্যে টাকা, ফ্রিজের টাকা এলে কোনটা পারলো না? হ্যাঁ কথা কর। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান। কতক্ষণ আমি বলতেছিলাম, আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র ১.৫ মাস পূর্বে আল্লাহর নবী সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রসুল উনি বললেন, আয়সা, ও আয়সা, আমাকে একটা কম্বল দাও। ধরে কোন আল্লাহু আকবার। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একটা কম্বল দিলেন, নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথা পেয়ে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাতাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোধক মক্কার মাতাবের পাথর কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা, 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাজেল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গাত রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগুচরে থেকে তিনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হজরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা ওনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাথা পেয়ে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর, ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাজারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিয়া দিনের রাস্তার থেকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনো রে খাব্বাব, এত নির্যাতন, এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার গভীর রাত্রিতে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোন ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাদের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। যুগে যুগে যত জায়গাত অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে, কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন বন্ধ হতে পারবে না। কথা কোন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরাজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল হাত তুললেন,
ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ ও রব, আপনার কাছে দোয়া করতেছি আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতেই সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করো হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি ভাই, খারাপ লাগছে কি? খারাপ লাগছে? অতিথি আসছে, করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় এক দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ হলো। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে 1 গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা কইলো, আমাকে ও তো কইলই না, তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই? কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে কথা কোন টাকা। এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, এই পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াচ্ছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে, ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মার নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস, তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিয়েছি, জীবন আর ইমামতি করবো না। মোতাল্লি ভালো হয় না, ইমামতি কি করবো? এই কথা কোন টাকা? এখন দেন কি বেকায়দা, ইমাম কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ের। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহ আকবার নাই, করছে ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন। যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। একবারে কন্যা ঠিক রে? আরে ময়না, তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আনার টাকা যদি কম হয় তোর মোতাল্লি কেসিয়ারা কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোন টাকা দেবনি? কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি। আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদারপাড়ার টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাড়িতে আসতে অর্ধেক টাকা ফুরে যায়। কেরি দেখি মোবাইল পাচ্ছি, তুই টাকা লোড দেবো কে, তুই বিলে তো উঠবি, কয় টাকা লিবু তুই লিয়ে যা। হ্যাঁ কতক্ষণ টাকা ভাইয়া, এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, ডান হাত উপরে তুলে ধরেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দেন। যার যা পকেটে একটু বার করে এনা ব্যাগত দেন। এই কর্তৃপক্ষ ভাইরা, ছাত্র যারা আছে খুব তাড়াতাড়ি দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ভাই একটু টাকা দেন, এই
খুব। আর যারা আছেন কর্তৃপক্ষ, অতিথিরা একটু টাকা দেন, আমি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন, আর যদি সুযোগ হয় এই মাদ্রাসা বগুড়া জেলার মধ্যে প্রথম মঞ্জুরি করা হবে ইনশাল্লাহ। দেখি আমাদের ক্ষমতা আছে কিনা। বহু নেতার চাপা দেখি কিচ্ছু করে না। হ্যাঁ, কথা কোন আপনি মাদ্রাসা মঞ্জুরি করার জন্য দেখতো কি হচ্ছে, এটা আমি দেখবো। ইতিমধ্যে একটা করে ফেলতেছি, এই 5ই আগস্টের পরে এক মাদ্রাসা মঞ্জুরি করে ফেলতেছি। 2 মসজিদ 5 লাখ 10 লাখ টাকা এনে দিছি। আর একটা 2টা দুম্বার দরখাস্ত কমে এমন জায়গা 30 লাখ করে টাকা দিবে। আমরা কাম করিচ্ছি না, এনা খালি ধৈর্য ধরেন, কি হয় দেখেন দেশত।